আসসালামু আলাইকুম সবাইকে। গুড ইভিনিং ফ্রম বাকু, আজারবাইজান। বাকুতে হচ্ছে আজকে আমার ট্রিপের প্রথম দিন। তো আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেগুলো তো অনেকগুলো ইনফরমেটিভ ছিল, যে কীভাবে আপনারা সিম নেবেন, কীভাবে আমি আজারবাইজানের ভিসা করি, কীভাবে হচ্ছে আমি আমার আমি কোন ডরমিটরিতে থাকি, এইসব ব্যাপারে এই ভিডিওটা ছিল। তো এখনের ভিডিওটা হচ্ছে যে বাকুতে আমার ট্রিপের প্রথম দিন কেমন যাচ্ছে, এবং আমি প্রথম দিন কী কী করলাম এবং কী কী আনুষঙ্গিক ব্যাপার মিলে আসলে আমার বাকু নিয়ে এক্সপিরিয়েন্স কেমন, প্রথম দিনের এক্সপিরিয়েন্স আর কি। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স অনুসারে আমি আসলে 4 এপ্রিল 2026 এখন আমি বাকুতে সকাল 6টা 5টায় আমার ফ্লাইট ল্যান্ড হয়। আমি এয়ারপোর্ট থেকে 6টা বা 7টার দিকে বের হয়ে আমি আমার ডরমিটরিতে আসতে আসতে সকাল তখন 8টার মতো বাজে আর কি। তো এত রাতের একটা লম্বা জার্নি ছিল। হাঙ্গেরি থেকে বাকুতে আসতে প্রায় 4 ঘন্টার উইজেয়ার একটা ফ্লাইট ছিল। তো যেহেতু অনেক জার্নি করার পর একটু রেস্ট নিতে হয়েছিল, তো সকাল 8টা বা 9টার দিকে আমি ঘুমাই। পরে উঠি হচ্ছে প্রায় দুপুর 1টা 2টার দিকে আর কি। 1টা 2টার দিকে ওঠার পরে কিছুক্ষণ আগে ফোন অ্যান্ড ডিভাইস সব কিছু চার্জ দিয়ে বের হইলাম আর কি, সিম কার্ডের জন্য এবং খাবারের জন্য আসলে আশেপাশের দোকান অ্যান্ড রেস্টুরেন্ট সবগুলো জিনিসে কালেক্ট করার জন্য, এবং সব কিছু কালেক্ট করে এখন হচ্ছে এখানে প্রায় সন্ধ্যা টাইম আসলে আমি এখনও দেখি নাই, 6টার মতো হবে আর কি আনুমানিক সময়। তো খাওয়া দাওয়া করে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে হচ্ছে এখন রোডে হাঁটতেছি, হেঁটে হেঁটে একটু একটু এক্সপ্লোর করতেছি আশেপাশের জায়গাগুলো আর কি। আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার মধ্যে একটা ব্যাপার কি, অনেকেই ভাবে যে আসলে একা একা ট্রাভেল করার মজাটা কী বা কী নিয়ে মজাটা। একা একা ট্রাভেল করার মধ্যে একটা মজা আছে, কেমন আমি বলি। এই যেমন একা অজানা একটা রোডের মধ্যে আসলে আমি একা একা হাঁটতেছি অ্যান্ড হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছি, যে পিছনের রোডগুলো দেখতে পাচ্ছেন। সো হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছি, এখানে আমাকে কেউই চিনে না বা আমিও এই রোডে এর আগে কখনোই আসি নাই আর কি। তো অচেনা একটা রোডের মধ্যে হাঁটা, নতুন একটা কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শেখা বা অ্যাডজাস্ট করতে পারা, এবং নিজেকে একটা নিউ এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে একটা ব্যাপার থাকে, তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এবং নতুন একটা দেশ, নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়া, এই সবগুলো ব্যাপার একসাথে হয়েই আসলে যে মোমেন্টটা ক্রিয়েট হয় আসলে আমার ক্ষেত্রে আমার ডোপামিনে অনেক বেশি ভালো একটা ফিল দেয় আর কি। তো এই জন্য আসলে একা একা ট্রাভেল করতে হয় কিছু কিছু সময়, এবং ট্রাভেল করা উচিত, কারণ ব্যক্তি জীবনে আমরা চলতে ফিরতে অনেক মানুষের সাথেই মিশি, চলি ফিরি, আমাদের ফ্রেন্ড সার্কেল সবই থাকে। এর বাইরে নিজের জন্য একটু সময় দরকার হয়। তো সোলো ট্রাভেল করার ক্ষেত্রে আমি আসলে নিজের জন্য একটু সময় পাই বা নিজেকে দেওয়ার মতো একটু সময় পাই, এই জন্য আসলে একা একা ট্রাভেল করা। এবং আমার চুল আসলে বারবার এখান দিয়ে বাঁকা হয়ে যাচ্ছে, চুলগুলো অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, যেটা আসলে সবাই বলে। যদিও ভিডিওতে এরকম একটা লেম কথা আসলে বলা ঠিক হয় নাই। সো যাই হোক, এখন বাকুর রাস্তাতে এই সন্ধ্যাবেলা হাঁটতেছি অ্যান্ড এই তো আমার আসলে বাকুতে প্রথম দিনে আমার ট্রাভেল করার এক্সপিরিয়েন্স বা কী কী করলাম তার একটা পার্ট হচ্ছে এই ভিডিওটা। অ্যান্ড এখন একটু হাঁটবো, আরও সামনে কিছু রাস্তা আছে যাব, তারপর এখানে নাইট কিছু ভিউ আছে, রাতের ভিউগুলো বা রাতের বাকু শহর আসলে কেমন সেই ব্যাপারগুলো আসলে আমি একটু এক্সপ্লোর করবো। অ্যান্ড এখানের ওয়েদার মোটামুটি হচ্ছে বলা চলে, শীত প্রথম আসলে যেরকম একটু একটু ঠান্ডা লাগে, আবার যখন শীত চলে যাওয়ার সময় যেরকম একটু লাগে, এইরকম একটা ওয়েদার এই মুহূর্তে এখানে কাজ করতেছে। আর ওয়েদারটা অনেক ভালো। অ্যান্ড বাকু আসলে ওভারঅল অনেক মডার্ন একটা সিটি। মডার্ন কেন, কারণ এখানে আসলে রাস্তাঘাট সব কিছুই অনেক ক্লিন, ইউরোপের একটা ভাইব দেয়। এবং এশিয়া আর ইউরোপের মিক্স একটা ব্যাপার তো থাকেই আর কি, যেটা আমি ইস্তানবুলেও পাইছি। বাট ইস্তানবুল থেকেও আমার কাছে মনে হচ্ছে যে আজারবাইজানের বাকু আসলে অনেক বেশি গোছালো একটা শহর। অ্যান্ড এখানে আমি 28 মে স্টেশন থেকে একটু সামনে হেঁটে হেঁটে আসলাম, কিছুক্ষণ পরে আমি আবার ডরমিটরিতে চলে যাব। আর যেহেতু সিম কার্ড নিয়েছি, এখন আসলে গুগল ম্যাপটাও ইউজ করতে বা অ্যাক্সেস করতে খুব ইজি হবে। অ্যান্ড পরবর্তী ভিডিওগুলোতে আসলে আমার ডে 1-এর পরে ডে 2 বা অন্যান্য জিনিসগুলো কীভাবে হয়, বা রাতের বাকু শহর নিয়ে আসলে আমি হয়তো ভিডিও করতে পারি, সেখানে আমি এক্সপ্লেন করব যে রাতের বাকু শহর আসলে কীরকম। অ্যান্ড আজারবাইজানের এক্সপিরিয়েন্স ওভারঅল দিক দিয়ে বিবেচনা করে প্রথম দিন সব কিছু অনেক ফ্লেক্সিবল মনে হচ্ছে আর কি। আর অজানা একটা শহরে একা একা হাঁটা, কাউকে চিনতে না পারা এবং কেউ আমাকে চিনতে না পারাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে এই যে আমি এখন চিনবো, নতুন একটা কিছু জানবো, নতুন একটা কিছু শিখবো, এই নতুন কিছু জানা এবং শেখার যেই
ব্যাপারটাকে মিলেই আসলে ট্রাভেলের অন্যতম একটা অভিজ্ঞতা হিসেবে আমার কাছে মানে কাজ করে। যে জিনিসটা আমি চিনি, যে জিনিসটা আমি জানি, ওইটাতে আমি বারবার যে আর কি হবে, তো চিনি, জানি বা জানতেছি। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে জানা এবং শোনার আসলে কোনো শেষ নাই, বাট নতুন একটা কিছু জানতে পারার প্রতি একটা যে আগ্রহ, এটা আমার সবসময়ই কাজ করতো। এবং এই আগ্রহকে কেন্দ্র করেই তো আজকে এখন বাকুতে আসা অ্যান্ড এক্সপ্লোর করা, এবং সামনে হয়তো বা আরও অনেক এক্সপ্লোর করা বাকি আছে। আপাতত ভিডিওটা অফ করে দিচ্ছি এখানে। টাটা।